আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাচ্ছি একদম গ্রাম বাংলার স্বাদে ভরা একটি রান্নার যাত্রায়। আজকের রেসিপিটা আসলেই অসাধারণ হতে চলেছে। কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। এই যে গাইস, আমাদের বাড়ির পাশে যে ক্ষেতটা করেছি, এখানে আমি চার পিস লাউ গাছ লাগিয়েছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই গাছে দেখুন 3 পিস লাউ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি আমরা। তারপরে সেই লাউটাই যে নিজের হাতে কেটে নেওয়ার আনন্দই আসলে আলাদা। সেটা কিভাবে কেটে টেটে রান্না করি, তো চলুন শুরু করা যাক। এই যে লাউটা বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লাউটা কেটে নিচ্ছি। বটি দিয়ে মানে ছেলার থেকে এই যে মেশিনটা দিয়ে ছিলে অনেক পাতলা করে সুন্দর করে ছিলে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে আমি ছেলে এবার লাউটা আমি কেটে নিচ্ছি। নারায়ণা, এই যে আলহামদুলিল্লাহ আমার লাউগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। যে দেখুন কতগুলা লাউ হয়েছে। এগুলাকে আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে চলে যাব রান্নার পর্বে। চলে আসলাম, আমি চুলাটা ধরিয়ে নিলাম, তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব আজকে। এই যে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু আগেই ভেজে নিই, তাতে একটা দারুণ সুঘ্রাণ বের হয় চিংড়ি মাছ থেকে, এবং স্বাদটাও তরকারি অনেক ভালো আসে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে আমি ভালো মতো ঝাল পেঁয়াজ এবং চিংড়ি মাছটাকে ভেজে নেব। ঝাল পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে আমি দিয়ে দেব জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি আবারও মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমার রসুন বাটা আর আদা বাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। বেশি ভাজতে গেলে এইখানে হলুদের গুঁড়াটা পুড়ে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, আপনাদের এর জন্য দেখানোর চেষ্টা করলাম। যে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলা। এবার আবারও নেড়ে দিতে হবে।
আমার লাউটা ভালো মতো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চলে এলাম আবারও 2 মিনিট পর আবার একটু নেড়ে দিতে, নাহলে তলায় লেগে যাবে। আমি আবারও নেড়ে দিচ্ছি, যে দেখুন কতটা পানি বের হয়েছে। এতে আরও অনেক পানি বের হবে, লাউতে অনেক পানি বের হয়। এই জন্য এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি এ থেকে জেড পর্যন্ত সব দেখাবো, পুরো প্রসেসটা। যে নতুন রাঁধুনি সেও এখানে এটা দেখে সুন্দর করে পারফেক্ট একটা লাউ রান্না করতে পারবে। এই রেসিপিটা ফলো করে যদি কেউ কখনোই লাউ রান্না করেনি বা লাউ রান্না করলে খেতে চায় না, এইভাবে যদি কেউ লাউ রান্না করে কাউকে খাওয়ায়, তা মানে গোশ মাছ বাদ দিয়ে সবাই এইভাবে লাউই খেতে চাবে। লাউটা সবার পছন্দের খাবার হয়ে উঠবে একসময়। এইভাবে যদি কেউ লাউ রান্না করে কাউকে খাওয়াতে পারেন। এই পর্যায়ে আমার লাউটা ভালো মতো কষানো হয়ে গেছে, একবারেই হয়নি, বারবার অনেকক্ষণ কষাতে হয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। লাউটা কষাতে কষাতে যখন দেখবে যে ঝোলটা মানে যে পানিটা বের হয়েছে ওর থেকে, সেই পানিটা পুরোটা শুকানো পর্যন্ত লাউটাকে কষাতে হবে। সেখানে লাউ অর্ধেকটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায়, বাকিটা অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে যে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। এবার এখানে অনেকেই ঠিক এই পর্যায়ে লাউয়ের চুলাটা মানে জালটা বন্ধ করে এইরকমই রাখে, কিন্তু আমি এইরকম রাখি না। আমি লাউটা আরও একটু সিদ্ধ করব এবং মানে আঠালো মতো হবে, এরকম পানি পানি হবে না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকে কি করে এই পর্যায়ে লাউয়ের চুলাটা বন্ধ করে দেয় এবং ভাবে যে লাউটা রান্না হয়ে গেছে। এইভাবে লাউ রান্না করলে কেউই মানে কারোরই ভাল লাগবে না, যেমন আর কি কেউ লাউই খেতেই চায় না। বাচ্চারাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। কিন্তু লাউটা যদি আমরা ঝোলটা আরেকটু টানিয়ে একটু মাখা মাখা করি, তাহলে এত মজা হয় লাউটা খেতে। সবাই ছোট বড় সবাই পছন্দ করবে এই লাউটা খেতে। খেতে একেবারে অসাধারণ লাগে। একেবারে মাখা মাখা মতো যখন হয়ে যাবে লাউটা, ঠিক তখন নামাতে হবে। তো আমার লাউটা রান্না শেষ। যে দেখুন, আমি কিন্তু অতটা ঝোল রাখিনি, হালকা হালকা একেবারে গা মাখা ঝোল রেখেছি। দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে লাউ। এইভাবে লাউ রান্না করে আপনি যদি কাউকে খাওয়ান, তো সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা চলে আসলাম একেবারে শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আমাদের পাশেই থাকবেন এবং আপনাদের প্রিয়জনকে এই লাউ রান্নাটা শেয়ার করবেন যদি এভাবে খেতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।